চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় 567 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। গত বছরের তুলনায় গাছে গাছে ফুল ফল বেশি আসলেও বৈরী আবহাওয়ায় মুকুল ঝরে ফেটে লিচুর আকার হয়েছে ছোট। এতে লাভ ঘরে তুলতে পারবে না বলে আশঙ্কা চাষিদের। কৃষি বিভাগের পক্ষ থেকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে চাষিদের বাঁচাতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা এবং আখাউড়া মিলিয়ে লিচু বাগান রয়েছে প্রায় 1100। এর মধ্যে বিজয়নগরে সিঙ্গারবিল, বিশুপুর ও পাহাড়পুরে ইউনিয়নের বাগানের সংখ্যা বেশি। গত বছরের চেয়ে এবার বিজয়নগরে প্রায় 10 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। চাষিরা জানান, মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় লিচু বাগান মুকুলে পরিণত হয়ে ওঠে, কিন্তু বৈশাখের শুরু থেকে অব্যাহত দাবদাহ আর অনাবৃষ্টিতে ঝরে গেছে মুকুল। গাছে গাছে মুকুলের সমারোহ দেখে আশান্বিত হলেও লিচু ঝরে পড়া ও আকার ছোট হওয়ার সঠিক ফলন নিয়ে চিন্তিত চাষিরা। এর মাঝেও লিচু বিক্রিতে খুশি তারা। তুলনামূলকভাবে যে পরিমাণ লিচু হওয়ার কথা, আজকে লিচু বিক্রির সময় এখন হয়েছে না, কিন্তু পুরাপূর্ণ হবে আর অন্তত 7-10 দিন পরে এই বোম্বাই লিচুটা লাগে। সাইজ ছিল ছোট সাইজ, এবার অত বড় ছিল না, মেঘ নাই তো বড় বুঝতে। বৃষ্টি না হওয়ার কারণে লিচুর সাইজও ছোট। জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসছেন লিচু কিনতে। রাজশাহী লিচু, ঈশ্বরদী লিচুর থেকে খুবই ভালো। 2500 টাকা করে কিনে নিয়ে আমরা 3000 টাকা বেশি। শুধু পাইকাররা নয়, পরিবার পরিজন নিয়ে লিচু বাগান ঘুরতে আসছেন অনেকেই। লিচু বাগানে আসে অনেক ভালো লাগতেছে, লিচু খাইলাম। একটু ঘোরার জন্য, ছবি তোলার জন্য আর লিচু নেওয়ার জন্য আসছি। ব্রাহ্মণবাড়িয়ার লিচু অনেক মজাদার, সুস্বাদু। এদিকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে চাষিদের বাঁচাতে কৃষি বিভাগের নেয়া নানা পদক্ষেপের কথা জানান এই কর্মকর্তা। এবছর যে লিচুর উৎপাদন হবে প্রায় এটা 26,50,00,000 টাকার মতো লিচু বিক্রি হবে বলে আমরা আশা করছি। চলতি বছর জেলায় 26 কোটি টাকার লিচু বিক্রি হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের। এসএটিভি নিউজ ডেস্ক।